MLS জায়ান্ট নিউ ইয়র্ক রেড বুলসের হোম গ্রাউন্ড নিউ জার্সির কলম্বিয়া পার্ক। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল দলটির ঠিকানা এটি। কড়া নিরাপত্তা আর সমর্থকদের উন্মাদনার মাঝেই ফিফা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে চনমনে এই আবহের মাঝেও কিছুটা চিন্তার ভাঁজ সেলেসাও শিবিরে। যেখানে বাকি সতীর্থরা বল পায়ে মাঠ মাতাচ্ছেন, সেখানে জিমের এক কোনায় একা একা লড়ছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার বর্তমান ঠিকানা এখন এই স্টেশনারি বাইসাইকেল। বল পায়ে ড্রিবলিং এর বদলে ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে ব্যস্ত 34 বছর বয়সী এই তারকা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে নেইমার ভুগছেন ব্রেড টু ক্যালফ স্ট্রেইনে। সহজ কথায় পায়ের ডিম্বাকৃতির পেশি আংশিক ছিঁড়ে গেছে তার। আর এই চোটের কারণেই শনিবার মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দর্শক হয়ে থাকতে হচ্ছে নেইমারকে। এর আগেও পানামার বিপক্ষে খেলা হয়নি। বিশ্বকাপের আগে দলের সেরা অস্ত্রকে এভাবে হারানো নিশ্চিতভাবেই কোচিং স্টাফদের পরিকল্পনায় বড় ধাক্কা। তবে এখনই আশা হারাচ্ছে না ব্রাজিল। সিবিএফ এর মেডিকেল টিম নেইমারকে ফিরিয়ে আনতে দিনরাত 24 ঘন্টা নিবিড় চিকিৎসা দিয়ে যাচ্ছে। কোচিং স্টাফদের বিশ্বাস, আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের মেগা ওপেনিং এর আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন নেইমার। মরক্কোর বিপক্ষের ম্যাচটি যে গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন কোচ কার্লো আনচেলত্তি। আর তাই তো নেইমারকে নিয়ে তাড়াহুড়া না করে তাকে পুরোপুরি সুস্থ করার মিশন নিয়েছে সেলেসাওরা। নেইমার ভক্তদের এখন একটাই প্রার্থনা, 13 জুনের আগে যেন চোট কাটিয়ে চেনা ছন্দে ফেরেন তাদের প্রিয় নাম্বার 10। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।